भीख मांग रहे भाई, उठ जाओ, निकल जाओ इस लौड़े की। মামলার মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশ্লীল গালি দিয়ে ভাইরাল হওয়া তরুণী রুচিকা সিং। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে নিজেকে মাত্র 15 বছর বয়সী দাবি করে পুরো জাতির কাছে ক্ষমা চান তিনি। मैंने जो करा वो माफी के लायक नहीं था। তার ক্ষমা প্রার্থনার একটি ভিডিও এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 51 সেকেন্ডের ওই ভিডিওতে নরেন্দ্র মোদীকে গালি দেওয়ার ওই ঘটনা তার প্রথম ও শেষ ভুল বলে দাবি করেন। রুচিকা বলেন, আমি বন্ধুদের সঙ্গে সিফি গিয়েছিলাম, সেখানে আন্দোলন চলছিল, অনেকেই জড়ো হয়েছিল, লোকজন প্রায় সব ধরনের কথাই বলছিল, এর মধ্যে প্রধানমন্ত্রীকে নিয়ে অত্যন্ত নোংরা অশ্লীল কথাবার্তাও ছিল। তারা আমাকে কিছু বলতে বলায় আমিও প্রভাবিত হই, আমি ইমপ্রেস হয়ে অনেক কিছু বলে ফেলেছি। আমার বয়স মাত্র 15। রুচিকা আরও বলেন, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, আমি খুবই অশ্লীল কথা বলেছি, কিন্তু এটা আমার প্রথম ও শেষ ভুল। আমি আর কখনোই এমন কিছু করব না। আমি কখনো ভিডিওটি পোস্ট করিনি। গোটা জাতির কাছে আমি সরি বলতে চাই। আমি মুখ দেখাতে পারছি না, দয়া করে আমাকে ক্ষমা করুন। এর আগে সম্প্রতি ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অব্যবস্থাপনা ঘিরে তীব্র আন্দোলন শুরু করেন দেশটির তরুণরা। আন্দোলনের মুখে দেশটির শিক্ষা সচিবকে সরিয়ে দিতে বাধ্য হয় নরেন্দ্র মোদী সরকার। পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই আন্দোলনে অংশগ্রহণ করে 23 জুলাই যন্তর মন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন নদিয়ার তরুণী রুচিকা সিং। তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মোদীকে নিয়ে রুচিকার অশ্লীল মন্তব্যের জেরে সম্প্রতি তার বিরুদ্ধে 0 এফআইআর দায়ের করা হয়। ওই এফআইআরে বলা হয়, প্রধানমন্ত্রীর অসম্মান করেছেন রুচিকা, তার মন্তব্যে সমাজের শান্তি বিঘ্নিত হতে পারে। পুলিশি মামলার পর রুচিকার পক্ষে ক্ষমা চান তার মা। এদিকে এক ভিডিও বার্তায় নরেন্দ্র মোদী বলেন, আমার এবং আমার প্রয়াত মায়ের বিরুদ্ধে যেসব আপত্তিকর স্লোগান দেওয়া হয়েছিল তা অত্যন্ত পীড়াদায়ক, কিন্তু শাস্তি না দিয়ে তরুণদের তাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।